ফের সন্দেশখালীতে অল আউট অ্যাটাক সিবিআইয়ের নাজার থানার সুন্দরাখালী গ্রামে কেন্দ্রীয় এজেন্সি শাহজাহানের ভাই আলমগীর তারকে জোর করে জমি কারায় এমন একটা অভিযোগ উঠছে এবং এই অভিযোগ খতিয়ে দেখতে মহন্ত সর্দারের বাড়িতে সিবিআইয়ের আধিকারিকেরা। আপনাদেরকে জানিয়ে রাখবো সন্দেশখালী ঘটনা, যেখানে যে অভিযোগ উঠছে সন্দেশখালীতে অল আউট অ্যাটাক সিবিআইয়ের। সন্দেশখালীতে ঠিক কি হয়েছে, কারণ ফের সন্দেশখালীতে সিবিআইয়ের অল আউট অ্যাটাক নাজার থানার সুন্দরাখালী গ্রামে কেন্দ্রীয় এজেন্সি। ঠিক কি খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আমরা জানবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি খবর পাচ্ছ? আমরা দাঁড়িয়ে রয়েছি নাজার থানার সুন্দরীখালী গ্রামে মহন্ত সর্দারের বাড়ির সামনে। 60 বছরের মহন্ত সর্দারের এটাই বাড়ি, কিন্তু এটাই তার আসল বাড়ি নয়। তার যেখানে আসল বাড়ি, সেই বাড়ি হচ্ছে এই যে রাস্তা ঢুকে গেছে গ্রামের অনেকটা পথ পেরিয়ে, সেই রাস্তার একেবারে মুখে বাসন্তী হাইরোডের ওপর। কিন্তু সেই বাড়ি, সেই জমি কিছুই আর অবশিষ্ট নেই, কারণ তার অভিযোগ, তিনি সিবিআইকে মেইল করে অভিযোগ করেছেন যে তার এই সমস্ত জমি এবং বাড়ি জোর করে কেড়ে নিয়েছে শেখ শাহজাহানের ভাই আলমগীর। এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেটা হচ্ছে সন্দেশখালী থেকে আসা সমস্ত অভিযোগ যা ইমেল মারফত এসছে সিবিআইয়ের কাছে, যে অভিযোগগুলি লিপিবদ্ধ করার জন্য সিবিআই আলাদা করে একটি ইমেল আইডি চালু করেছিল, যেখানে প্রায় শতাধিক অভিযোগ জমা পড়েছে বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের নামে। সেই সমস্ত অভিযোগের অল আউট তদন্তে আজকে নিজাম প্যালেস থেকে সব মিলিয়ে সিবিআইয়ের 4টি বড় বড় টিম বেরিয়েছে। এগুলির এই মুহূর্তে একাধিক জায়গায় লোকেশন। একটি টিম দাঁড়িয়ে রয়েছে ধামাখালী ফেরিঘাটে, সেই টিমটির নদী পেরিয়ে সন্দেশখালী গ্রামে পৌঁছে যাওয়ার কথা। সেখানকার অগণিত মহিলার অভিযোগ আছে, সেই অভিযোগের ইন্ডিভিজুয়াল তদন্ত হবে, অভিযোগকারীদের সঙ্গে কথা বলা হবে, অভিযোগ যেটা মেল আকারে এসছে অত্যন্ত সংক্ষিপ্ত, অভিযোগের ডিটেল নোট করা হবে। এবং এই যে তদন্তের প্রক্রিয়া, এই প্রক্রিয়া শুরু করতে এই মুহূর্তে আবারও দেখাতে চাইব সেই ছবি এই মুহূর্তে জি 24 ঘন্টার দর্শকদের, যে নাজার থানার সুন্দরীখালী গ্রামে মহন্ত সর্দার 60 বছর বয়স, জোর করে জমি কেড়ে নিয়েছে শেখ শাহজাহানের ভাই আলমগীর। তার বক্তব্য, তার অভিযোগ মেল মারফত রিসিভ করেছে সিবিআই এবং তার বাড়িতে এই মুহূর্তে ঢুকে এই অভিযোগের আরও বিস্তারিত নোট নিচ্ছেন সিবিআইয়ের আধিকারিকরা। তাহলে অয়ন, শুধুমাত্র মহন্ত সর্দার নয়, এরকমই আরো একাধিক ব্যক্তি যারা এর আগেও অভিযোগ করেছিলেন, তারা সরব হয়েছিলেন এই বিষয়ে যে জোর করে জমি কেড়ে নেওয়া হয়েছে। সেই সমস্ত অভিযোগগুলো এবার খতিয়ে দেখবে এক এক করে সিবিআই আধিকারিকরা। অয়ন, শুধু জমি বা বাড়ি কেড়ে নেওয়ার অভিযোগ নয়, এছাড়াও নির্যাতনের যে অভিযোগ রয়েছে, একসাথে সব অভিযোগ ইমেল মারফত সিবিআইয়ের নতুন করে ক্রিয়েট করা যে মেল আইডি, তাতে সাবমিশন হয়েছে। মেল আইডিতে যে সমস্ত অভিযোগ সাবমিশন হয়েছে, সে অভিযোগগুলির কোনোটি 5 লাইনের, কোনোটি 4 লাইনের, কোনোটি 6 লাইনের। সেই অভিযোগটা ঠিক কি, কবে কেড়ে নেওয়া হয়েছে জমি, কোন পদ্ধতিতে জমি কেড়ে নেওয়া হয়েছে, জমি কেড়ে নেওয়ার সময় ভীতি প্রদর্শন করা হয়েছে কিনা, পেশি শক্তির আস্ফালন ছিল কিনা, এই যাবতীয় বিষয় অর্থাৎ বিস্তারিত অভিযোগ, সেই অভিযোগ লিখতে গেলে, এফআইআর লিখতে গেলে সিবিআইকে আগে গোটা অভিযোগটা একেবারে পুঙ্খানুপুঙ্খ জানতে হবে। মূলত সেই জানার কাজ, অর্থাৎ এই তদন্তের মেল মারফত রিসিভ করা অভিযোগের তদন্তের প্রথম ধাপ বা পদক্ষেপ হিসেবে আজ অল আউট অ্যাটাকে নেমেছে সিবিআই। তারা নিজাম প্যালেস থেকে 4টি দলে ভাগ হয়ে সব মিলিয়ে প্রায় 12 থেকে 14 জন সিবিআই আধিকারিক এবং বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। আমরা দেখাতে চাইব সেই ছবি এই মুহূর্তে, যখন এখানে আমরা দেখতে পাচ্ছি মহন্ত সর্দারের বাড়ির ভেতর ঢুকে সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন, তার অভিযোগ বিস্তারিতভাবে লিপিবদ্ধ করতে চাইছেন, তখন এই বাড়ির আশপাশের সমস্ত এলাকা কার্যত কর্ডন করে রেখেছে কেন্দ্রীয় আধা সেনা। একদমই সেই ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, জি 24 ঘন্টা এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন। সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে অল আউট অ্যাটাকে, কারণ যে অভিযোগগুলো এসেছে ইতিমধ্যে সেই সমস্ত অভিযোগগুলোই খতিয়ে দেখবেন সিবিআই আধিকারিকরা এবং তারই তদন্তে এই মুহূর্তে সিবিআই টিম, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। এই মুহূর্তে মহন্ত সর্দার 60 বছর বয়স, যার অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে সিবিআই টিম নাজার থানা এলাকায় শেখ শাহজাহানের ভাই আলমগীরের বিরুদ্ধে জোর করে জমি কেড়ে নেওয়ার অভিযোগ, সেই অভিযোগেরই তদন্তে এই মুহূর্তে সিবিআই টিম সন্দেশখালীর নাজার থানা এলাকার সুন্দরীখালীতে।
আমরা নজর রেখেছি সন্দেশখালীর দিকে। ফের সন্দেশখালীতে অল আউট অ্যাটাক সিবিআই এর। নেজার থানার সুন্দরীখালী গ্রামে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা তারা ইতিমধ্যেই পৌঁছেছেন, সঙ্গে বাহিনীও রয়েছে। শাহজাহানের ভাই আলমগীর জোর করে জমি কেড়েছে এমন অভিযোগ, এবং সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতেই সিবিআই আধিকারিকরা তারা পৌঁছেছেন এই মুহূর্তে মহন্ত সর্দারের বাড়িতে। আমরা সন্দেশখালীর দিকে নজর রেখেছি এই মুহূর্তে, সরাসরি সন্দেশখালীর ছবি আপনাদের দেখাচ্ছি। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। আমি অয়নের কাছে আরো একবার চলে যাব। অয়ন, এই মুহূর্তে ছবিটা যদি আরো একবার সন্দেশখালীর দেখাও, কারণ ইতিমধ্যেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি বাহিনীর ঘেরাটোপে সেখানে গিয়ে পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা। একেবারে সিবিআই আধিকারিকদের এতগুলো গাড়ি, তার সঙ্গে বাহিনীর 4টে গাড়ি, এবং এই মুহূর্তে এই যে মহন্ত সর্দারের বাড়ি, যদিও এটা তার আসল বাড়ি নয়, তিনি পরবর্তীকালে এখানে উঠে আসতে বাধ্য হয়েছেন, সেই মহন্ত সর্দারের বাড়ির ভেতর এখনও পর্যন্ত ঢুকে রয়েছেন সিবিআইয়ের 5 জন আধিকারিক। বাড়িতে মহিলারা রয়েছেন বলে একজন মহিলা অফিসার সিবিআইয়ের, তিনি ঢুকেছেন বাড়িতে। এবং বাড়ির বাইরের যে ছবি, অর্থাৎ সিবিআই কিন্তু সে সরবেরিয়ার যে 5ই জানুয়ারির ঘটনা, তারপর থেকেই এই সন্দেশখালী এলাকায় যে কোনো অভিযান, যে কোনো তদন্ত, তারা যখনই এখানে এসেছেন তারা কিন্তু সবথেকে বেশি জোর দিয়েছেন আধিকারিকদের নিরাপত্তায়। আমরা জানি যে 5ই জানুয়ারি ইডিকে আক্রান্ত হতে হয়েছিল, এবং তারপরে সেই ইডি আক্রান্ত হওয়ার ঘটনারও তদন্ত সিবিআই পায়। এবং তখন প্রথম দিন যেদিনকে সিবিআই এই ঘটনার তদন্ত করতে আসে, সেদিনকে একটা বেনজির সংখ্যক, একটা হিউজ লার্জ নাম্বার কেন্দ্রীয় বাহিনী, তাদেরকে কিন্তু একটা গ্রামের কর্নারে কর্নারে মোতায়েন করে দেওয়া হয়। এবং ঠিক তারই অঙ্গ হিসেবে প্রায় তারই অনুরূপ ছবি আমরা আজও দেখতে পাচ্ছি, যেখানে একাধিক সিবিআই এর টিম তারা যখন এই মুহূর্তে একটি বাড়িতে মহন্ত সর্দারকে ভেতরে ঢুকে তার যে অভিযোগ তার বিস্তারিত জানছেন, নোট নিচ্ছেন, নথিবদ্ধ করছেন, তখন আমরা দেখতে পাচ্ছি এই বাড়িতে ঢোকার সম্ভাব্য যতগুলি প্রবেশপথ রয়েছে, এই প্রত্যেকটি প্রবেশপথেই এই মুহূর্তে কেন্দ্রীয় আধা সেনা তারা সার্বিকভাবে প্রোটেকশন বা নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। তুমি নজর রাখো, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।